জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারতীয় সংস্কৃতি কি, ভারতের বেদ বেদান্ত কি, রামায়ণ মহাভারত কি। বলি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। আমরা প্রতি বৎসর হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই এলাকায় সিঙ্গুর চণ্ডীতলার কার্যকর্তারা মিলে বনভোজন কার্যক্রম করে থাকি। বনভোজন কার্যক্রম আমরা সংগঠনের পক্ষ থেকে এই জন্যই করি, বনভোজন আমাদের বাঙালি হিন্দুদের ভিতরেতে পরিবারেতে প্রত্যেকের সাথে প্রত্যেকের মিল রাখার একটা বাৎসরিক উৎসব। এটা বাড়িতে বাড়িতে হয়ে থাকে। আমরা সারা বছর যদি একসাথে খাওয়া দাওয়া না করতে পারি পরিবারের মধ্যে, অন্তত এই বনভোজনের দিনে কিন্তু সবাই মিলে বাড়িতে মা রান্না করে, হ্যাঁ, সবাই মিলে একসাথে বসে খাই। এতে সংসারে একে অপরের সাথে আমাদের মিল থাকে। সেই জিনিসটা বাঙালি হিন্দুদের ভিতর থেকে যত দিন যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে। তাই হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমাদের এই উৎসবটা প্রতি বছর পালন করা হয়, যে আমরা বনভোজন কার্যক্রম পালন করব, যাতে আবার বাঙালি হিন্দুদের ভিতরেতে এই কালচার, এই সংস্কৃতি আমাদের আবার শুরু হয়। এতে আমরা একত্রিত থাকব। তাই আমরা এই বনভোজন কার্যক্রম শুরু করেছি এবং আমরা বহুদিন ধরে এই বনভোজন কার্যক্রম করে আসছি। আর এই বছর আমরা গীতা পাঠ নতুন করে শুরু করলাম। আমরা গত বছর আমরা ব্রিগেডে গীতা পাঠ করেছি। এই বছর আমরা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করেছি। সেখান থেকে আমাদের কার্যকর্তাদের মনে একটা উৎসাহ এসেছে এবং সকলে মিলে আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরাও এখানে এই বছর থেকে গীতা পাঠ শুরু করব। এবং এবছর আমরা 100 কণ্ঠে গীতা পাঠ বলেছি, 130 কণ্ঠে গীতা পাঠ আমরা করেছি। আজকে আমাদের খুব ভালো লাগছে এটা, যে আমরা প্রথম বছরই 100 কণ্ঠ বলে 130 কণ্ঠে কিন্তু আমরা গীতা পাঠ করেছি। এবং পাশাপাশি দেখা গেল যে বাচ্চা থেকে 8 থেকে 80 সবাই কিন্তু এই গীতা পাঠে সামিল ছিল। এটা কি আপনাদের এখানকার কোনো মেলবন্ধনের কারণ? হ্যাঁ, আমরা সংঘ কার্য অনেক দিন থেকে করছি। এখানেতে যারা এসেছে সনাতন ধর্মের প্রতি তাদের একটা আদর ভালোবাসা আছে এবং তারাও আগামী দিনে নিজের সন্তানদের ভিতরেতেও সেটা দিতে চায়। তার জন্যই আমার মনে হয় তারা এসেছে। এটা আমার খুব ভালো লাগছে আমাদের। এবং খুব একটি বাচ্চার বয়স যদি খুব হার্ডলি ধরা যায় 5 থেকে 6 বছর, তাকে দেখা গেল হনুমান চালিসা পাঠ করতে। এই বিষয়ে কি বলবেন? আমাদের হনুমান চালিসা পাঠ আমরা প্রতি শনি মঙ্গলবার, তিসা রাম মন্দিরের নাম শুনেছেন, আমরা প্রতি শনি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করে থাকি। সেখানে বাড়ির বাচ্চা, বাড়ির মায়েরা, অনেক বয়স্ক ব্যক্তি এবং আমাদের কার্যকর্তারা, সাধারণ মানুষ এসে হনুমান চালিসা তারা পাঠ করে। সেখান থেকেই তাদের শিক্ষা হয়েছে এবং তাদের বাবা মায়েরাও তাদেরকে নিয়মিতভাবে বাড়িতেও পাঠ করায়। তাই বই না দেখেই তারা হনুমান চালিসা পুরো পাঠ করে শুনিয়েছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম পল্টু কুকরি। হিন্দু জাগরণ মঞ্চের আমি মধ্যবঙ্গ প্রান্ত যুব আয়াম দায়িত্বে আছি। থ্যাংক ইউ। সত্যি আজ হিন্দু জাতির এই যে বনভোজন একটা যে কার্যক্রম, এটা কিন্তু আমাদের অতীতে ছিল, যেখানে বেদ মন্ত্র মুখরিত, হোম গান নিরাদিত, যেখানে তপবনের কথা, সেটা কিন্তু হিন্দু জাগরণ মঞ্চ সেই সংস্কৃতিটাকে ধরে রেখেছে। যার ফলে সাধারণ আবাল বৃদ্ধ বনিতা এখানে আমরা আহ্বান করেছি, আমন্ত্রণ জানিয়েছি, তারা আমাদের এই বনভোজনে অংশগ্রহণ করেছেন এবং এই গীতা পাঠের মধ্যে তাদেরকে উজ্জীবিত করে তুলেছি যে হিন্দু জাতি যদি মানুষকে এই গীতা পাঠের মাধ্যমে একমাত্র জীবনটাকে পরিপূর্ণ করে তোলা যায়, অন্যতা নান্না পন্থা অন্য কোনো পথে হতে পারে না। কারণ মানুষ তৈরি করতে গেলে একমাত্র গীতার আশ্রয় আমাদের মানুষ হতে হবে। কারণ গীতা সেই শিক্ষা দেয়। গীতা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। ভগবান শ্রীকৃষ্ণ তার গীতার মধ্যেই তিনি উল্লেখ করেছেন, যদা যদাহি ধর্মত্ব গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মত্ব তদাত্মানান্তি জন্ম। যখনই ধর্মের গ্লানি
অধর্ম উপস্থিত হয়েছে, তখন তিনি নিজেকেই সৃষ্টি করেছেন দুর্জনদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য তিনি আবির্ভূত হয়েছে। সেইটাই আজ সাধারণ মানুষের মধ্যে জাগ্রত হয়েছে। আমরা মনে করছি হিন্দু জাগরণ মঞ্চ যে কার্যক্রম চলছে, দিকে দিকে বৈঠক চলছে, হিন্দু জাতিকে আরও সংঘবদ্ধ শক্তিশালী গঠন করাই হলো আমাদের একমাত্র কাজ। এবং এই মঞ্চ থেকে শোনা গেল আমরা এপিজে আব্দুল কালামের পাশে আছি, কিন্তু কোথাও গেলে আরএসএস কিংবা হিন্দু জাগরণ মঞ্চ শুনলেই মুসলিমরা ভাবে যে তাদের বিরোধিতা করা হচ্ছে। সেক্ষেত্রে কি বলবেন? এপিজে আব্দুল কালামও তো তিনিও তো মুসলিম ছিলেন। একদম। এপিজে আব্দুল কালাম একজন রাষ্ট্রপতি প্রাক্তন ছিলেন। তিনি তার একটা বই লিখেছিলেন, সেটা এ ভিশন অফ দ্য নিউ মিলেনিয়াম। সেই গ্রন্থটা যদি পড়া যায় তাহলে বোঝা যাবে যে তিনি প্রত্যহ গীতা পাঠ করতেন। গীতা পাঠের মাধ্যমে মানুষের চিত্ত শুদ্ধি হয়, মানুষের আধ্যাত্মিক শক্তি বিকশিত হয়, মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। কারণ দেশকে যদি ভালোবাসতে হয়, গীতার মধ্যে তিনি এপিজে আব্দুল কালাম বলেছে একটি ইনভাইটেড কমার মধ্যে, বাংলায় বলছি সেটা, ইংরেজিতে বলছি না, তিনি বলেছেন যে দেশকে যদি প্রকৃত ভালোবাসতে চাও তাহলে গীতার আশ্রয় নিয়ে চলতে হবে এবং মানুষকে আগে তৈরি করতে হবে। গীতার আশ্রয়ে মানুষকে তৈরি করলে তবেই একমাত্র ভারতবর্ষ সুষ্ঠুভাবে পরিচালিত হবে, নচেত নয়। কারণ রাজনীতি হলো, যে রাজনীতির ভিতরে ধর্মীয় শিক্ষা নেই সেই রাজনীতি কিন্তু রাজনীতি নয়, প্রহসন। সে তো সকলেই জানেন। আমরা কিন্তু বর্তমান রাজনীতি যারা নেতা সাজছে তারা কিন্তু এই আদর্শটাকে তারা শপথ বাক্য পাঠ করছে, কিন্তু তারা কাজ করছে সম্পূর্ণ অন্যদিকে। কারণ যাদের জেলের ভেতরে থাকার কথা তারাই যদি দেশের শাসন ব্যবস্থা পরিচালিত করে, সাধারণ মানুষ তাহলে কী করে বাঁচবে? আমরা সেই মানুষ গড়ার কারিগর। সেই জন্য আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে চারিদিকে বৈঠক এবং হিন্দু জাগরণ করার জন্য আমরা চেষ্টা করে চলেছি। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে সুপল চন্দ্র ভাউ। আমি হিন্দু জাগরণ মঞ্চের 2 নম্বর খণ্ডে, টনিরবা 2 নম্বর খণ্ডে সভাপতি।